গিয়াসউদ্দিন তাহিরের ভন্ডামো সীমা অতিক্রম করেছে। দেখেন, বিশ্বকাপ খেলা নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, এটা কিন্তু আমাদের সকলের মেনে চলা উচিত এবং আলেম হিসাবে যে নসিহাত তার দরকার ছিল সেটা করেছেন। কিন্তু এই যে ভণ্ড আলেম গিয়াসউদ্দিন তাহিরি যা বলছেন, আপনারা নিজের কানে একটু শুনেন, তারপরে আমি তাকে কিছু উপহার দেব ইনশাল্লাহ। আপনারা একটু শুনুন। বিশ্বকাপ খেলা চলতেছে, আর্জেন্টিনা মনে সোয়ালে জিতছে, এর লাগে অনেকের সেরা ফর্সা বর্ষা 3টা মনে দিচ্ছে। আস্তে হ্যাট্রিক করছে মনে হয় একজন, না? বাংলাদেশের এক মৌলবী আছে, মৌলবী সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে, খেলা যায় দেখেন আইসা 4 বছর পরে, ঠিক না? কিন্তু ঝগড়া করেন না, ঝগড়া করা যাইব, ঝগড়া করেন না, ঠিক আছে কি না? বাংলাদেশে মোহামেডান আবহানি খেলে গেলে না, ইন্ডিয়া বাংলাদেশ খেলে না, বিভিন্ন মালদ্বীপ ভুটান নিয়ে খেলে। আপনারা শুনলেন তার ভাষা যে শায়েখ আহমদুল্লাহ তিনি বলেছেন যে গোটা বিশ্বে কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, না খাওয়া, অথচ আমরা খেলার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার আমরা ব্যয় করছি। কথাটা কি খারাপ বলেছেন? কোনো খারাপ বলে নাই। গিয়াসউদ্দিন তাহিরের অভিযোগ 4 বছর পর ফুটবল খেলা আছে, ফুটবল খেলা আসলে শায়েখ আহমদুল্লাহ কিন্তু ফতোয়া মানবে। আরে বেটা, অবশ্যই ফতোয়া মারার দরকার। ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করে পুরুষের নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এইটা ঢাকা দায়মি ফরজ, সেই ফরজ তরক করে খেলা হচ্ছে। সেই খেলার প্রতি তোর এত ভালোবাসা কেন? তুই বিনোদন হিসাবে দেখছিস, দেখ, সমস্যা নেই, কিন্তু যেটা হারাম হালাল মন্ত্রী করছে তাতে মানি নাই। গিয়াসউদ্দিন তাহিরি এই ফুটবল খেলা ফরজ তরেক করে খেলছে, এই খেলাকে যদি জায়েজ মনে করে তাহলে তার ঈমান চলে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ আরেকজন পুরুষের সতর দেখতে পারবে না, কোন নারী আরেকজন নারীর পর্যন্ত সতর দেখতে পারবে না। তারা সতর খুলি খেলা করতেছে, তুমি দেখতেছো, হুজুর মজা নিচ্ছ, বিনোদন হিসাবে তুমি দেখছো, না জায়েজ তাও দেখছো, দেখো। কিন্তু শায়েখ আহমদুল্লাহ এই বিষয়টাকে মানুষের কাছে স্পষ্ট করে দিলেন যে তোমরা যতই এত আনন্দ ফুর্তি করছো না কেন, এটা তো না জায়েজ খেলা। তাহলে তুমি এর হলো বিরোধিতা করছো কেন? তুমি কি আলেম? এইসব খবিজ ভণ্ড আলেম থেকে মানুষের ইমানকে মানে সংরক্ষিত রাখতে হবে। এরা ইমান নষ্ট করে আলেম। এই গিয়াসউদ্দিন তাহিরি যে ভণ্ড, এতদিন তার সুরের খুব প্রশংসা করেছি আমি, কিন্তু আজকে প্রমাণ হয়েছে এর মতন ধ্বংস, এর মতন ভণ্ড আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরা ইসলামটাকে ওই পশ্চিমাদের খুশির জন্য, যেমনে পশ্চিমারা খুশি হয়, যেমনে ইসলাম বিরোধী শক্তি খুশি হয়, তেমনে উপস্থাপন করতে চায় এই গিয়াসউদ্দিন তাহিরি শত তথা কিছু মাজার পূজারী, কিছু কুৎসিত আলেমগুলো। এই আলেমগুলোর অন্তরে হিংসা ভরপুর। এরা মানুষ নয়, এরা পাক্কা অমানুষে পরিণত হয়েছে। এটা বিরোধিতা করবি, বিয়ের বিরোধিতার একটা যুক্তি কারণ তো থাকতে হবে। তুই কোন যুক্তিতে এই বিষয়টা নিয়ে তুই একজন আলেমকে মাহফিলের মধ্যে হেও করলি? আবার তুই আর্জেন্টিনাকে সাপোর্ট করে তুই কথা বলতেছে, তোর মধ্যে ব্রাজিল নেই? তুই মুসলমানের বাচ্চা, তুই ইরানকে সাপোর্ট করবি, তুই মুসলমানের বাচ্চা সেনেগালকে সাপোর্ট করবি, তুই মুসলমানের বাচ্চা মরক্কোকে সাপোর্ট করবি। কেন তোর আর্জেন্টিনার প্রতি এত ভালোবাসা? কেন তোর ব্রাজিলের প্রতি এত ভালোবাসা? তুই আলেম হয়ে তোর মধ্যে সামান্যতম মুসলমানদের প্রতি ভালোবাসা নেই। তুই কিসের মুসলমান রে? আজীব কাহিনী। আবার ব্যঙ্গ করে। ও কণ্ঠ আছে সস্তা, জনপ্রিয়তা পাইছো, মনে করছো যা বলবা তাই নাকি? এইরকম বেয়াকুবি মানে আলেমদের জন্য এই সমাজের মধ্যে এত সমস্যা। আরে বেটা, একজন আলেমের মর্যাদা আরেকজন আলেমের কাছে তো সংরক্ষিত না থাকলে সাধারণ মানুষ কেমনে সম্মান দিবে আমাদের?
এই বেটা ব্রাহ্মণবাড়িয়া হারছে, কুহারা হারছে। আমি ওই এলাকায় ওয়াজ করতে গেছিলাম, আমি নিজে বলেছি ও যেই গ্রুপের হোক, মাজার পূজারি হোক আর যাই হোক, এই এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষদের উচিত হবে তাকে নির্বাচিত করা। আমি তোর ব্যাপারে বলে আসলাম, তুই তো মাজার পূজারি, আমি তো তোকে দেখতেই পারি না, তারপরে তুই একজন আলেম, সেই হিসাবে তোর সম্মান দিয়ে এসেছি। আর তুই কি করলি? হ্যাঁ, সামান্য খেলা নিয়ে কি ব্যঙ্গটা করলি তুই শেখ আহমদুল্লাহকে? এটা কি তুই মানুষের কাজ করেছিস? এগুলো আলেম নয়, এরা হলো আলেম নামের পাক্কা জালেম। আল্লাহ কোরআনে যে আলেমের সংজ্ঞা দিয়েছেন সেই আলেম, এই সমস্ত মাজার পূজারীরা না। এরা ইসলামটাকে হাতের মুয়া মনে করে, যেমনে ঘুরাবো তেমনেই ঘুরবে। বিভিন্ন এ বাবা সে বাবা, এই যে কি সেই গিরি, উল্টা পাল্টা মানে গান বাজনা দিয়ে আজ ওয়াজের মাহফিলটা কিরা কৌতুকের আসর বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা। যে খেল তামাশাকে আল্লাহ পাক ব্যঙ্গ করেছেন নিজে, সেই খেলাকে কেন্দ্র করে একজন জবরদস্ত আলেমকে বেইজ্জতি করিস। আরে তুই শালা মানুষ নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ইসলামে অবশ্যই খেলাধুলা শারীরিক কসরতের কথা আছে। সেগুলো কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে বললেন, হুজুর আমি খেলা দেখব। হাফসের ওই মুসলমানেরা লাঠি সুটা নিয়ে খেলতেছিল, বিভিন্ন শারীরিক কসরত করতেছিল। আম্মা জান আয়েশা ছোট ছিলেন, নবীজির ঘাড়ের উপরে বসে বসে খেলা দেখেছেন। সেই খেলাটাই কি ফরজ তরক ছিল নাকি? ফরজ তরকের কোনো বিষয় ছিল না। আপনি ফুটবল খেলা দেখছেন, ওখানে হাজারো বেপর্দা নারী উল্লুক সেজে বসে আছে, তুমি হুজুর ওগুলো দেখছো, বিনোদন হিসাবে দেখছো, মনের খোরাক জোগাচ্ছো, সমস্যা নাই। না যায় জিনিস দেখো, আবার সেটা দেখার ব্যাপারে ফতোয়া আমার জায়েজ আছে। আর একজন যখন তোমার এই গুমরাহি মনোভাবকে সমাজের মাধ্যমে প্রকাশ করে দিল, হুজুর তোমার গায়ে লাগলো, তুমি সাথে সাথে সেই আলেমকে অপমানিত করলা। কেন তুমি বলতে পারলা না যে না এটা আসলে ঠিক না? যেহেতু ফরজ তরক হয়ে আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন, কোন পুরুষের আওরাত দেখতে পারবে না, সতর দেখতে পারবে না। পুরুষের সতর হলো নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। ফুটবল যারা খেলে মোজা দিয়ে এদিক ঢাকা থাকে, এদিক থেকে কিন্তু হাঁটু তো বাইরেই থাকে, হাঁটু পর্যন্ত সতর। সতর মানে বন্ধ করে, এই সতর বন্ধ করে খেললে কোন ব্যাপার ছিল না, সতর খোলা আছে, সেখানে তো নাজায়েজ অনেক বিষয় আছে। তো সেখানে শাইখ আহমদুল্লাহকে কেন অপমান? অতএব বাংলাদেশের প্রত্যেকটা জনসাধারণকে বলবো, এই গিয়াসউদ্দিন তাহিরের মতন ভণ্ড থেকে নিজের ইমানকে নিরাপদ রাখুন। 100 গজ দূরে থাকুন এই তাহিরের থেকে, এর ওয়াজ শোনাও জায়েজ নাই।